একাধিক অনিয়মের অভিযোগ আসছিল মানবাজার কিষাণ মান্ডিতে। আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মানবাজার কিষাণ মান্ডিতে অভিযান চালালো পুরুলিয়া জেলা টাস্ক ফোর্স। বুধবার মানবাজারের কিষাণ মান্ডিতে বাজার দর নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন আড়ত সহ বাজার এলাকায় বেশ কয়েকটি আলু, ডিম, পেঁয়াজ সহ অন্যান্য সবজি গোডাউন ঘুরে দেখলেন জেলা টাস্ক ফোর্সের আধিকারিকরা। এদিন সবথেকে বড় গরমিল পাওয়া যায় মাছের বাজারে। কোনো বাটখারায় 400 গ্রাম কম, কোনো বাটখারায় 50 গ্রাম কম, এমনই গরমিল দেখলেন আধিকারিকরা। হানা দেওয়া হয় পোলট্রি ও খাসির মাংসের দোকানগুলিতে। চড়া দামে মাংস বিক্রি করতে নিষেধ করা হয় বিক্রেতাদের। এদিন সমস্ত ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এ বিষয়ে জেলা আধিকারিকরা জানান, এই ধরনের অভিযান আগামী দিনগুলোতেও চালানো হবে। আজকে আমাদের একটা যে সাম্প্রতিককালে যে মূল্যবৃদ্ধি, খাদ্যপণ্যের যে মূল্যবৃদ্ধি হচ্ছে তার সম্বন্ধে সেই সম্পর্কেই একটা অভিযান চালানো হলো। জেলা প্রশাসনের নির্দেশে একটি টাস্ক ফোর্স তৈরি করা হয়েছিল, যেখানে আমাদের পুলিশ দপ্তর, আমাদের ক্রেতা সুরক্ষা দপ্তর, আমাদের কৃষি বিপণন দপ্তর, কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর, সেই সমস্ত যে দপ্তরগুলি রয়েছে, এই দপ্তরগুলি থেকে একজন দুজন করে প্রতিনিধি নিয়ে আমাদের এই টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছে। নির্ধারিত শিডিউল অনুযায়ী আজকে 24 তারিখ আমাদের মানবাজার, কৃষক বাজার এবং সংলগ্ন এলাকাতে, পার্শ্ববর্তী এলাকাতে বিভিন্ন যে আড়তদার, খুচরো ব্যবসায়ী, তাদের থেকে জিজ্ঞাসাবাদ করা হলো। তাদের কাছে উপযুক্ত কাগজপত্র দেখতে চাওয়া হলো যে ঠিক কোথায় দামের যে ফারাকটা, এই যে জনগণের যে পকেট যে কেটে যে অতিরিক্ত দাম যে মূল্যবৃদ্ধি হচ্ছে, তার যে অভিযোগ পাবলিকের তরফ থেকেও, সেটা আমরা সরেজমিনে তদন্ত করলাম। তাতে দেখা গেল যে অধিকাংশ ক্ষেত্রেই আড়তদারদের কাছে উপযুক্ত কাগজ, চালান নেই। সেটা তাদেরকে একদম খুব কড়াভাবে বলে দেওয়া হয়েছে যে পরবর্তীকালে যখন আবার ভিজিট হবে, এটা দেখে নেওয়া হবে যে আপনাদের কাছে যখন আপনারা মালটা স্টক করছেন সেটার প্রপার ডকুমেন্ট আপনাকে থাকছে কিনা, সেটা কিন্তু আমরা আবার ভেরিফাই করব। তার সাথে খুচরো বা যে যারা আছেন তাদেরও বলা হলো যে আপনারা ওনাদের থেকে যখন নেবেন, রিটেল করবেন বলে হোলসেলারদের থেকে, সেটাতে যেন আপনাদের প্রপার ডকুমেন্ট যেন আমরা ওনাদের কাছ থেকে আপনারা নিয়েছেন বলে সেটা দেখতে পাই। এর সাথে সাথে যেন প্রত্যেকটা দোকানে এবং তাদের যে বসার জায়গাগুলো, সেখানে যেন যে রেট চার্ট, মূল্যের যে দাম, সেটা যেন জিনিস অনুযায়ী কিন্তু সেটা পাবলিশ করা থাকে, এটাও বলা হলো। এবং তার সাথে আমাদের মাছের যে বিপণন কেন্দ্রগুলো যেগুলো আছে, সেখানে আমাদের লিগ্যাল মেট্রোলজি থেকে যে আধিকারিক আছেন, উনিও তদন্ত করলেন। সেখানে দেখা গেল যে কিছু কিছু ক্ষেত্রে যে আমাদের ওজন নেওয়ার যে আমাদের যে বাটখারাগুলো রয়েছে, সেইগুলোতে হচ্ছে কিছু কিছু গলদ দেখতে পাওয়া গেছে। তাদেরকে সতর্ক করা হয়েছে যে আগামী দিনে এই ধরনের ঘটনা যেন না ঘটে। কিছু জনের ক্ষেত্রে বাটখারা সিজ করা হয়েছে। তো এই ধরনের পদক্ষেপ নেওয়া হলো খাদ্য সুরক্ষা দপ্তরের তরফ থেকে। এক জায়গাতে যেরকম দেখা গেল যে প্যাকেটজাত খাবার এবং কাঁচা মাল একসাথে মজুত করে রাখা হয়েছে, তাকেও সতর্ককরণ করা হয়েছে। তো এই ধরনের আমাদের অভিযান আজকে এইভাবেই সম্পূর্ণ হলো এবং ওভারঅল বিষয়টা আমরা মনে করছি কিছুটা হলেও কাজ দেবে বলে।